وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الإسلام يعلو ولا يعلى، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আল জামিআতুল হাকিমিয়া দারুল উলুম ওয়া ইয়াতীমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। একটু টিপটামি না করে সবাই মন খুলে একবার পড়েন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। খুব লম্বা আলাপ করার মতো সুযোগ নেই, আর আমি এমনি খুব লম্বা আলাপ করিও না। ছোট ছোট কয়েকটা কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো আলোচনা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। দেখেন, দুনিয়াতে কারো ধর্মীয় পরিচয় কারো কপালে লেখা নেই। আমি মুসলিম, এটা কি আমার কপালে লেখা আছে? অমুক ইহুদি, এটা কি তার কপালে লেখা আছে? না। অমুক বৌদ্ধ, এটা কি তার কপালে লেখা আছে? না। অমুক নাস্তিক, এটা কি তার কপালে লেখা আছে? না। অমুক হিন্দু, এটা কি তার কপালে লেখা আছে? না। সৃষ্টিগত ভাবে তার হাত আছে, আমারও আছে। তার পা আছে, আমারও আছে। তার চোখ আছে, আমারও আছে। তার মুখ আছে, আমারও আছে। আমার খিদা লাগে, আর তাদেরও লাগে। আমাদের পানির পিপাসা লাগে, তাদেরও লাগে। আমাদের প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করতে হয়, সিঞ্জা করতে হয়, বাথরুমে যেতে হয়, পেশাব করতে হয়, তাদেরও করতে হয়। আমাদের জৈবিক চাহিদা পূরণের জন্য বিয়ে শাদী করতে হয়, তাদেরও করতে হয়। বাহ্যিকভাবে সবই তো সমান। প্রশ্ন হলো, নামের ভিন্নতা কেন হলো? অমুক মুসলিম, অমুক ইহুদি, অমুক খ্রিস্টান, অমুক আস্তিক, অমুক নাস্তিক। উত্তর হলো, পরিচয়ের ভিন্নতা হয়েছে বিশ্বাসের ভিন্নতা থেকে। আমরা কিছু বিশ্বাস লালন করি, যে বিশ্বাস লালন করার কারণে আমরা মুসলিম। আমাদের বিপরীত বিশ্বাস লালন করার কারণে কেউ ইহুদি, আমাদের বিপরীত বিশ্বাস লালন করার কারণে কেউ খ্রিস্টান, আমাদের বিপরীত বিশ্বাস লালন করার কারণে কেউ হিন্দু,
আমাদের বিপরীত বিশ্বাস লালন করার কারণে কেউ ইহুদি। এবার বুঝেন, তাহলে পরিচয়ের ভিন্নতা হয় বিশ্বাসের ভিন্নতার কারণে। বলেন, পরিচয়ের ভিন্নতা হয় কিসের ভিন্নতার কারণে? বিশ্বাসের কারণে। সবাই বলেন না, পরিচয়ের ভিন্নতা হয় কিসের ভিন্নতার কারণে? বিশ্বাসের কারণে। বিশ্বাসের ভিন্নতার কারণে মানুষের পরিচয়ের ভিন্নতা হয়ে যায়। এবার কথা বুঝেন, যেই বিশ্বাসের পরিবর্তনের কারণে মানুষের পরিচয়ের ভিন্নতা হয়ে যায়, ওই বিশ্বাসকে আরবিতে বলে ঈমান। বলেন, ওই বিশ্বাসকে আরবিতে বলে? সবাই কথা বলেন, ওই বিশ্বাসকে আরবিতে বলে? যদি বলেন ওই বিশ্বাসকে আরবিতে বলে? আমাদের একটা বিশ্বাসের জায়গা হলো পৃথিবী ক্ষণস্থায়ী। পৃথিবীর পরিসমাপ্তি আছে না নাই? বলে না, পৃথিবীর পরিসমাপ্তি আছে না নাই? আল্লাহ তাআলার কোরআনুল কারীম যদি আপনি ভালো করে বুঝে পড়েন, তাহলে আল্লাহ তাআলার পবিত্র কোরআন কেউ যদি ভালো করে বুঝে পড়ে, তাহলে আপনি দেখবেন কোরআনুল কারীমের জায়গায় জায়গায়, পাতায় পাতায়, সূরায় সূরায় অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীর পরিসমাপ্তির বর্ণনা দিয়েছেন। শুধু বর্ণনা দেন নাই, আল্লাহ তাআলা ক্ষেত্র বিশেষে পৃথিবী ধ্বংসের চিত্রকল্প বর্ণনা করেছেন। ইযা সামাউ শাক্কাত, ইযা সামাউ ফাতারাত, আসমান কেমনে ভাঙবে। যেহেতু আমাদের বিশ্বাসের জায়গা হলো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমাদের বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ পাঠ হলো আল বা'স বা'দাল মাউত। আমাদের বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ পাঠ হলো পুনরুত্থান। মৃত্যুর পরে আমাদেরকে কবরে দাফন করার পর আমাদের আরেকটা জীবন আছে না নাই? এটা আমরা বিশ্বাস করি। এই যে আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, চন্দ্র ভেঙে যাবে, সূর্য ধ্বংস হবে, সমুদ্র ধ্বংস হবে, পাহাড় ধ্বংস হবে, এগুলো আল্লাহ তাআলা পুরো চিত্রকল্প তুলে ধরেছে। ইযা সামাউ শাক্কাত, ইযা সামাউ ফাতারাত, আল্লাহ আসমান ভেঙে টুকরা টুকরা হওয়ার চিত্রকল্প বলে দিচ্ছেন। আল্লাহ সমুদ্রের বর্ণনা দিচ্ছেন, ওয়া ইযাল বিহার ফুজ্জিরাত, ওয়া ইযাল বিহার সুজ্জিরাত। আল্লাহ কোথাও বলেছেন ফুজ্জিরাত, আল্লাহ কোথাও বলেছেন সুজ্জিরাত। সমুদ্র থাকবে না। পাহাড়, ওয়া তাকুনুল জিবাল কালঈনিল মানফুস। শীতের পরে বসন্তকাল যখন আসে, হালকা বাতাস থাকে, ওই হালকা বাতাসের তোলা যেভাবে উড়ে যায়, কিয়ামতের সময় পাহাড় এভাবে উড়ে যাবে। জমিন দেখেন, আল্লাহ জমিনের চিত্রকল্প বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা ওয়াকআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকআতিহা কাযিবা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। কোরআনুল কারীমের পাতায় পাতায় আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা করেছেন। আমরা বিশ্বাস করি, আমাদের ঈমান, মনোযোগ, আমরা বিশ্বাস করি আমাদের ঈমান পৃথিবীর পরিসমাপ্তি আছে না নাই? পৃথিবীর পরিসমাপ্তি আছে না নাই? অবশ্যই আছে। এবার পরের কথাটা ভালো করে বুঝবেন। আপনি বদরগঞ্জে ঘুমাইছেন, এই কথা বোঝার আগে একটা হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে বসে আছেন। তো আপনি দেখেছেন যে কুরআনুল কারীমের পাতায় পাতায় আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে খালি কিয়ামতের ভয় দেখান। এক গ্রাম্য সহজ সরল সাহাবীর মনে প্রশ্ন জাগছে। এক গ্রাম্য সহজ সরল সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআহ। হাদিসের বারোটা বোঝেন। ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআহ,
ওগাল্লাহ নবী, আল্লাহ তাআলা কোরআনের পাতায় পাতায় পৃথিবী ধ্বংসের বর্ণনা করেছেন যে আসমান এই হয়ে যাবে, জমিন এই হয়ে যাবে, সূর্য এই হয়ে যাবে, চন্দ্র এই হয়ে যাবে, সমুদ্র এই হয়ে যাবে, মানুষ এই হয়ে যাবে, পশু পাখি এই হয়ে যাবে, বিশাল পাহাড় পর্বতমালা এই হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের পাতায় পাতায় যে কিয়ামতের বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন যে লিগাদিম ওয়াত্তাকুল্লাহ, আগামীকালের জন্য কি প্রস্তুত করেছে, অর্থাৎ আল্লাহ তাআলা মানে আগামীকালের জন্য আনফুসিকুম লিগাদিম, আগামীকালের জন্য কি প্রস্তুত করেছো। কিয়ামতকে আল্লাহ তাআলা বলেন আগামীকাল। এক গ্রাম্য সমাজের সাহাবীর মনে প্রশ্ন জাগছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআ, এই যে আল্লাহ তাআলা বর্ণনা করলেন আপনার কাছে বসলে খালি কিয়ামতের কথা বলেন, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে, অর্থাৎ আর কিয়ামতের কতদিন বাকি আছে। আল্লাহ তাআলা যেভাবে বলছেন, আপনি যেভাবে ভয় দেখান, মনে হচ্ছে তো পৃথিবীতে আমরা পাবো না। আচ্ছা আর কতদিন বাকি আছে একটু বলেন তো। ওই সাহাবীর মনে যেহেতু প্রশ্ন আসছে, ওই প্রশ্নের জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী প্রশ্ন করেছেন, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই যে কিয়ামতের 5 বছর বাকি আছে, এটা বলেন নাই। কিয়ামতের 10 বছর বাকি আছে, এটা বলেন নাই। কিয়ামতের 20 বছর বাকি আছে, এটা বলেন নাই। কিয়ামতের 500 বছর, 1000 বছর, 2000 বছর, 3000 বছর, 5000 বছর, 10000 বছর, 1 লাখ বছর, 1 মিলিয়ন বছর বা 1 বিলিয়ন বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী যখন জিজ্ঞাসা করেছেন মাতা তাকুমুস সাআ, আল্লাহ নবী কিয়ামত কবে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, কি জবাব দিচ্ছেন, বুইস্তু আনা ওয়াস সাআ কাহাতাইন, বুইস্তু আনা ওয়াস সাআ কাহাতাইন, বুইস্তু আনা, মনোযোগ, বুইস্তু আনা ওয়াস সাআ কাহাতাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবী, এই যে আমি দুটো আঙ্গুল তুললাম, পৃথিবীর কোনো মানুষ আপনাকে প্রশ্ন করবে না, পৃথিবীর কোনো যুবক আপনাকে প্রশ্ন করবে না, পৃথিবীর কোনো নারী আপনাকে প্রশ্ন করবে না, পৃথিবীর বিবেকবান, ঠান্ডা গরম, শীত গরম, বৃষ্টি রোদ এগুলো যারা বুঝে, যাদের মাথায় মগজ আছে, কেউ প্রশ্ন করবে না। প্রশ্ন বুঝুক, আপনার 2 আঙ্গুলের মতো কত দিনের দূরত্ব এটা বলবে না, কত কিলোমিটার দূরত্ব এটা বলবে না, এটা কি 1 কিলোমিটার নাকি 2 কিলোমিটার নাকি 3 কিলোমিটার নাকি 4 কিলোমিটার নাকি 5 কিলোমিটার, কেউ প্রশ্ন করবে না। যদিও হাতের এই 2 আঙ্গুলের ভিতর দূরত্ব আছে, এই দূরত্বটা হলো নামকে ওয়াস্তে, পৃথিবীর কেউ হাতের 2 আঙ্গুলের দূরত্বের ব্যাপারে প্রশ্ন করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, বুইস্তু আনা ওয়াস সাআ কাহাতাইন, আমি আর কিয়ামত পৃথিবীতে হাতের এই 2 আঙ্গুলের মতো কাছাকাছি হয়ে এসেছি, কাছাকাছি হয়ে এসেছি। অর্থাৎ আমি পৃথিবীতে আসার অর্থ হলো পৃথিবী ধ্বংসের আর বেশি দিন বাকি নাই, কিয়ামত সংঘটিত হওয়ার আর বেশি দিন বাকি নাই। এবার আসেন মূল কথায় আসেন। আপনি বদরগঞ্জে একদিন ঘুমিয়েছেন, শীতকালে অথবা নাতিশীতোষ্ণ পরিবেশ, শীতও নাই গরমও নাই, আপনি খেতামড়ি দিয়ে ফ্যান ছেড়ে ঘুমাইছেন। ঘুমানোর পর খুব ভালো ঘুম হচ্ছে, আপনি ফজরের সময় ঘুম থেকে জাগবেন, আর ঘুম থেকে জাগ্রত হয়ে দেখবেন কি ইনালি লাশ মতো ভেঙে যাচ্ছে, সূর্য তো নাই, চন্দ্র খসে পড়েছে, কক্সবাজারের সমুদ্র শুকিয়ে গিয়েছে, পাহাড় উড়ে যাচ্ছে। না, এইভাবে হঠাৎ করে আল্লাহ তাআলা কোনো একদিন পৃথিবী ধ্বংস করবেন না। পৃথিবী ধ্বংসের শেষ সময় যখন আসবে, পয়েন্ট, পৃথিবী ধ্বংসের চূড়ান্ত সময় যখন আসবে, পৃথিবীর সূর্য ডুবে যাওয়ার সময় যখন আসবে, পৃথিবীর সূর্য অস্তমিত হওয়ার শেষ সময় যখন চলে আসবে, তখন পৃথিবীতে বড় বড় 11টা বিষয় সংঘটিত হবে। বলেন, তখন পৃথিবীতে বড় বড় কয়টা বিষয় সংঘটিত হবে? 11টা। এই 11টা বিষয়কে বলে আশরাতুস সাআতুল কুবরা, কিয়ামতের বড় বড় আলামত। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে হাদিস এনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের একটা জামাতকে দেখলেন।
তারা মসজিদে বসে পরস্পর আলোচনা করছেন, মুজাকারা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে দেখলেন যে সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসে পরস্পর আলোচনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, মা তাতাযাকারু ইয়া আসহাবি, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা কিসের আলোচনা করছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন বলেন, ইন্না নাযকুরুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিয়ামতের আলোচনা করছি। কিয়ামতের কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা কিয়ামতের কথা বলেছেন। হাদিসের পাতায় পাতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের আলোচনা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিয়েছেন, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউ 10 আয়াত। ইন্নাহা লান তাকুমা, পৃথিবী ধ্বংস হতেই পারে না। আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করতেই পারেন না। পৃথিবী ধ্বংস হতে পারে না, কিয়ামত হতেই পারে না। কতদিন? হাত্তা তারাউ 10 আয়াত, যতদিন পর্যন্ত 10টি নিদর্শন না দেখবে। কয়টি নিদর্শন? এই হাদিসে পেলাম 10টা, তার সাথে ইমাম মাহদী 11টা। মাহদী আসবেন, দাজ্জাল বের হবে, নুজুল ঈসা, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবেন, খুরুজ ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। এর আগে আল মালহামাতুল কুবরা, চূড়ান্ত যুদ্ধ হবে পৃথিবীতে। খুরুজ ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। খুরুজ দাব্বাতিল আরদ, দাব্বাতুল আরদ বের হবে। তুলুউশ শামসি মিন মাগরিবিহা, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। সালাসু খাসফিন ফিল আরদি, আল্লাহ তাআলা 3টা ভূমিকম্প দিবেন পৃথিবীতে। খাসফুন ফিল মাশরিক, একটা দিবেন পূর্ব প্রান্তে, ওয়া খাসফুন ফিল মাগরিব, আরেকটা দিবেন পশ্চিম প্রান্তে। ওয়া খাসফুন ফি জাযীরাতিল আরব, আরেকটা দিবেন পৃথিবীর মধ্যভাগে। এই 3টা ভূমিকম্পের কথা আল্লাহ কোরআনে বলেছেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেটা আমার আগের ভাই আলোচনা করলেন, আমি শুনলাম যতটুকু শুনে বসে। এরপর একটা আগুন বের হবে, আগুন আগুন মানুষকে হাঁকিয়ে হাসরের মাঠে নিয়ে যাবে। এইভাবে মাহদী থেকে শুরু হয়ে আগুন বের হওয়া পর্যন্ত দেশ তীরে একটা করে বিষয় সংগঠিত হবে। তারপর পৃথিবী ধ্বংস হবে। এই বিষয়গুলো সংগঠিত হওয়া ছাড়া, যেমন কালকে জীবনেও কিয়ামত হবে না, কারণ এখন একটা আলামত প্রকাশ পায় না। কথাটা বুঝতে পারি নাই। এই 11টা বিষয়কে বলা হয় কিয়ামতের বড় বড় আলামত। এখন এই বড় আলামত ছাড়াও কিয়ামতের আরো কিছু কিছু আলামত আছে। যেমন এই 11টা বিষয় সংগঠিত হওয়ার পরিবেশ কেন্দ্রে তৈরি হবে। ভালো করে বুঝেছেন, আজকে আমরা মুসলমানরা নিজেরাই কিয়ামতের আলামত হয়ে যাচ্ছে। এটা হলো সবচেয়ে দুঃখজনক জায়গা। দেখেন কয়েকটা জায়গা বলি, ভালো করে বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেদুইন সাহাবী, বেদুইন মানে গ্রাম্য সাহাবী, সৎ সরল সাহাবী আসছে। লম্বা হাদিস, শেষের অংশ বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যায়্যাতিল আমানা ফান্তাযিরিস সাআ, ইযা যায়্যাতিল আমানা। আমার সাথে আপনারা আছেন তো সবাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যায়্যাতিল আমানা, যখন আমানত নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফান্তাযিরিস সাআ, কিয়ামতের অপেক্ষা করো যদি আমানত নষ্ট হয়ে যায়। প্রশ্ন হলো, আমরা আমানত মানে বুঝি কি? আমাদের বাংলাদেশের মানুষ কেউ ঋণ নিলে মনে করে সেই টাকার মালিক। আপনি কি মনে করেছেন আমি টাকা দিব না? 2-3 দিন পর টাকার ফিরে আসে, অর্থাৎ ব্যবসা এমন যে সেই টাকার মালিক। এটাকে আমরা মনে করেন একদিন আপনার কাছে টাকা রাখছে, স্বর্ণ রাখছে, এটাকে আমরা আমানত মনে করি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কাইফা ইদাআতুহা, আমানত কেন নষ্ট হবে? মনোযোগ, পয়েন্ট, মূল কথা চলে আসছে, মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি,
যখন যে যে কাজের যোগ্য না তাকে সেই কাজ দেওয়া হবে, যখন যে যে পদের যোগ্য না তাকে সেই পদ দেওয়া হবে, যখন যে যে চেয়ারের যোগ্য না তাকে সেই চেয়ার দেওয়া হবে, যখন যে যে জায়গার যোগ্য না তাকে সেই জায়গায় বসানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফান্তাদিরিস সাআ, যখন যে যে চেয়ারের যোগ্য না তাকে সেই চেয়ারে বসানো হবে, যে যেই পদের যোগ্য না তাকে সেই পদে বসানো হবে, যে যে কাজের যোগ্য না তাকে সেই কাজের দায়িত্ব দেওয়া হবে, যে যে জায়গার যোগ্য না তাকে সেই জায়গায় বসানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফান্তাদিরিস সাআ, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আপনি সারা দুনিয়ার হিসাব বাঁধবেন, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দেখেন, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে অযোগ্য লোক বসে আছে, প্রত্যেকটা সেক্টরে। আমাদের দেশের দুর্নীতি দমন করতে চায় কাদেরকে দিয়ে? যারা আপাতমস্তক দুর্নীতির সাথে জড়িত, এদেরকে দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে? আমাদের দেশে খুন বন্ধ করতে চায় তাদেরকে দিয়ে, যাদের হাতে খুনের রক্ত লেগে আছে, এদেরকে দিয়ে খুন বন্ধ করা যাবে? আমাদের দেশে মাদক বন্ধ করবেন কেমনে ভাই? যাদেরকে দিয়ে মাদক বন্ধ করবেন, রাত্রে গুলশান মাদক দিয়ে, রাত্রে গুলশান মদের পাড়িতে না গেলে এদের রাত কাটে না। এদেরকে দিয়ে আপনি মাদক বন্ধ করতে পারবেন? এটা অবশ্যই যখন যে চেয়ারের যোগ্য না, যে যে পদের যোগ্য না, যে যে কাজের যোগ্য না, তাকে সেই চেয়ারে বসানো হবে, সেই পদে বসানো হবে, সেই ক্ষমতায় বসানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফান্তাদিরিস সাআ, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আজকে যতগুলো মুসলিম কান্ট্রি আছে, সবগুলো মুসলিম কান্ট্রি এক একটা কিয়ামতের আলামত। সবগুলো মুসলিম কান্ট্রি এক একটা কিয়ামতের আলামত। আমাদের বাংলাদেশের সংসদে গান গায়, এরকম উদাহরণ আছে না নাই? কথা বলেন, এরকম উদাহরণ আছে না নাই? এজন্য শুনেন, একটা জিনিস আমি আপনাদেরকে সহজ করে বুঝাই। আপনি মনে মনে চিন্তা করতে পারেন যে আমরা এমন একটা অসহায় যুগে আসছি, মুসলমানরা তো মার খাইতেছে। আমরা দেখেন ছোটবেলা দেখছেন আফগানিস্তানে আমেরিকা হামলা শুরু করলো, ইরাককে শেষ করলো, লিবিয়ায় দেখেছেন, লিবিয়ায় ফ্রান্স কি অভিযান চালাইলো, মানে একদম মুসলমানদের উপর অত্যাচারের স্টিমুলার চালাইলো। আপনি আলজেরিয়ায় দেখেছেন স্পেনিশরা শেষ করে দিয়েছে সব। আপনি দেখেছেন ইয়ামানে, আপনি দেখেছেন বসনিয়া হার্জেগোভিনায়, আপনি দেখেছেন ফিলিস্তিনে, দেখছেন, আপনি দেখছেন কাশ্মীরে, আপনি দেখছেন লেবাননে, আপনি দেখছেন মিস্রে, আপনি দেখছেন উইগুরে। বলতে পারেন যে আমরা এমন এক যুগে আসছি, মুসলমান তো মার খাচ্ছে, মার খাওয়া ছাড়া তো পথ নাই। শুনেন, আল্লাহ তাআলা ভাই আপনাকে আর কি করবে বলেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে কি দেয় না এই শতাব্দীতে বলেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে 57টা রাষ্ট্র দিয়েছে। কয়টা রাষ্ট্র দিয়েছে? একজনে বলছে বলেন, আল্লাহ তাআলা আমাদের মুসলমানদের বর্তমান পৃথিবীতে রাষ্ট্র আছে কয়টা? 57টা রাষ্ট্র আছে। 57টা সংখ্যা আমাদের 250 কোটি। 250 কোটি মুসলিম আছে দুনিয়ায়। এই 250 কোটি মুসলিম যদি একত্রিত এক জায়গায় পেশাব করে, তাও তো ইসরায়েল বদনাম হয়ে যাওয়ার কথা। 250 কোটি মুসলিম আর কিচ্ছু লাগবে না। ওনারা বলছে যে আমরা ফিলিস্তিন দিয়ে ইসরায়েলের দিকে পেশাব করবো, ইসরায়েল ডুবে যাবে, ডুবে যাবে, ইসরায়েল ওই ছোট রাষ্ট্র ডুবে যাবে। 250 কোটি মুসলিম যদি পেশাব করে ডুবে যাবে। কিন্তু প্রশ্ন হলো, আপনি আল্লাহ তাআলা আমাদেরকে 57টা রাষ্ট্র দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সংখ্যা দিয়েছেন 250 কোটি। মনোযোগ, আল্লাহ তাআলা আমাদেরকে এটম বোম দিয়েছেন, এটম বোম, পারমাণবিক অস্ত্র আছে মুসলমানদের। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে পেট্রোলিয়াম দিয়েছেন। দেখেন, গতকালকে আমি এখানে আসার কথা ছিল, ইয়েতে কুড়িগ্রাম ওই সীমান্তের দিকে, তো আসতে পারি না, বিমানবন্দর আগুন লেগে গেছে। তো আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেছে। যে জায়গায় আগুন লেগেছে এর পাশে হইল তেলের, মানে বিমানবন্দরে যে বিমান তেল নেয় না, ওই তেলের যে গোডাউন আছে না, এটার পাশে যদি ওইটা আগুন লাগতো তাহলে ঢাকায় কেমন হয়ে যেত। এরকম আল্লাহ তাআলা হেফাজত করেছে। দেখেন, আপনি বিমান বলেন, হেলিকপ্টার বলেন, গাড়ি বলেন, মিল বলেন, কলকারখানা বলেন, যদি পেট্রোলিয়াম না থাকে চলবে না। পেট্রোলিয়াম থেকে অকটেন হয়, পেট্রোলিয়াম থেকে ডিজেল হয়, পেট্রোলিয়াম থেকে কেরোসিন হয়।
এখন যদি ডিজেল ট্রেন না থাকে বিমান উড়বে না, গাড়ি চলবে না, মিল কারখানা ইন্ডাস্ট্রি বন্ধ, উৎপাদন বন্ধ, পৃথিবী স্থবির হয়ে যাবে। আল্লাহ তাআলা পেট্রোলিয়াম দিয়েছেন কাদের? আল্লাহ তাআলা খনিজ সম্পদ দিয়েছেন মুসলমানদের। আর আমাদের দেশকে আল্লাহ তাআলা কি পরিমাণ দিয়েছেন? পাখি যদি পায়খানা করে আর পায়খানার ভিতরে যদি বিচি থাকে, ওই বিচি থেকে গাছ হয়তো হয় না আমাদের দেশে। আল্লাহ তাআলা এত কিছু দিয়েছেন, 57টা রাষ্ট্র দিলেন, পেট্রোলিয়াম দিলেন, 250 কোটি সংখ্যায় দিলেন, পারমাণবিক অস্ত্র দিলেন, 57টা সেনাপ্রধান দিলেন, 57টা সেনাবাহিনী দিলেন, 57 জন রাষ্ট্রপতি দিলেন। এত কিছু দেওয়ার পরও আমরা কেন ফিলিস্তিনে মার খাই? এত কিছু হওয়ার পরও আমরা কেন গাজায় মার খাই? এত কিছু হওয়ার পরও আমরা কেন ইরাকে মার খাই? এত কিছু হওয়ার পরও আমরা কেন লিবিয়ায় মার খাই? এত কিছু হওয়ার পরও আমরা কেন আলজেরিয়ায় মার খাই? এত কিছু হওয়ার পরও আমরা কেন চেচনিয়ায় মার খাই? এত কিছু হওয়ার পরও আমরা কেন বসনিয়া আর্জেন্টিনায় মার খাই? এত কিছু হওয়ার পরও আমরা কেন কাশ্মীরে মার খাই? আমরা কেন আফগানে মার খাই? কারণ হলো এই 57টা দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা বসে আছে সবগুলো ইহুদি খ্রিস্টানদের 5 হাজার গোলাম। আপনি দেখবেন পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু পাকিস্তানের বড় আব্বাকে ট্রাম্প। পাকিস্তানের বড় আব্বাকে প্রয়োজনে দুলাভাই রাখতো, আর দুলাভাই রাখতেও কি নাই, আপত্তি নেই। জাজিরাতুল আরব, মধ্যপ্রাচ্যে আল্লাহ তাআলা এতগুলো রাষ্ট্র দিয়েছেন আমাদের। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর অবস্থা দেখেন, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর কোন অবস্থা? এদের বড় আব্বা ট্রাম্প, দুলাভাই নেতানিয়াহু। এদের বড় আব্বাকে আর দুলাভাইকে নেতানিয়াহু। এই জন্য ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন না ইনশাআল্লাহ, একটু হাত তুলে ইনশাআল্লাহ জোরে বলেন। এই শতাব্দীতে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। এই শতাব্দীতে ইসলামকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। রেডি আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই শতাব্দীর চ্যালেঞ্জ যদি মুসলমানদের মোকাবেলা করতে হয়, নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। মুসলমানদের রাষ্ট্র ক্ষমতায় বসে ভারতের দালালি চলবে না, মুসলমানদের রাষ্ট্র ক্ষমতায় বসে আমেরিকার দালালি চলবে না, মুসলমানদের রাষ্ট্র ক্ষমতায় বসে ইসরায়েলের দালালি চলবে না। ইনশাআল্লাহ এই শতাব্দীতে যদি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, আফগানিস্তানে যেমন কালেমার পতাকা উড়েছে, পৃথিবীর সব রাষ্ট্রে ইসলামের পতাকা উড়বে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আপনাদেরকে দুইটা উদাহরণ দিয়ে ভালো করে বুঝবেন। 2023 সালে, আপনারা আছেন তো আমার সাথে সবাই? 2023 সালে পৃথিবীর একমাত্র হারামজাদা রাষ্ট্র হলো ইসরায়েল। হারামজাদা রাষ্ট্রের নাম কি? যুবকরা ইনশাআল্লাহ বলেন। জোরে বলেন না ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ভাদ্র মাসের কুত্তারে মানুষ যেভাবে পিটায় না, সামনে ইহুদিদের কিভাবে পিটাবো ইনশাআল্লাহ। রেডি আছেন তো ইনশাআল্লাহ? এই সময় আসতেছে ইনশাআল্লাহ বলেন। 2023 সালে মনে করে শুনেন, ইসরায়েল বিশ্বের একটা মানচিত্র প্রকাশ করেছে। ইসরায়েল মধ্যপ্রাচ্যে, যেখানে তারা এই ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্রই রাখেনি। অর্থাৎ তারা প্ল্যান দিয়েছে পৃথিবীর সামনে যে এই দেখেন আমরা আপডেট মানচিত্র দিলাম, যেখানে ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্রই নাই। অর্থাৎ মানে তারা তো একটু চুর, জবরদখলকারী, জবরদখল করেছে 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 আবার কি করতেছে? এমন একটা মানচিত্র প্রকাশ করেছে যে মানচিত্রে ফিলিস্তিন নাই, মানে পুরাটাই ইসরায়েল। তারা দেখিয়েছে যে পুরো ইসরায়েল এখন থেকে আমাদের। একদিক থেকে এরা মানচিত্র প্রকাশ করেছে, আর আরেক দিক থেকে কি হয়েছে ভালো করে শুনেন। আমাদের সৌদি আরব সিদ্ধান্ত নিয়েছিল 2023 সালে ইসরায়েলের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে ফেলবে, কোনো দূরত্ব রাখবে না। তখন ফিলিস্তিনবাসীর কাছে, গাজাবাসীর কাছে দুটো অপশন ছিল, হয় যুদ্ধ করে শহীদ হবে অথবা গোলামের জীবন বেছে নেবে। তো স্বাভাবিকভাবে মুসলমানরা তো কখনোই কি গোলামের জীবন বেছে নেবে না। 2023 সালের 7 অক্টোবর তুফান আল আকসা শুরু হয়েছিল। হামাস যখন আপনার
তারা মানচিত্রটা প্রকাশ করে ফেললো। আবার এদিক থেকে ইসরায়েলের সাথে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়ে নিল। তখন হামাস 2023 সালে 7 অক্টোবর তুফান আল-আকসা শুরু করেছিল। 2025 সালের 9 অক্টোবর থেকে প্রায় সপ্তাহ দুয়েক আগে, আজকে হলো 19 অক্টোবর, আজ থেকে 10 দিন আগে 2025 সালের 9 অক্টোবর হামাস এবং ইসরায়েলের ভিতর যুদ্ধ বিরতি চুক্তি হলো। অর্থাৎ 2 বছর 2 দিন ব্যাপী যুদ্ধ হলো। আপনি বাহ্যিকভাবে দেখবেন ফিলিস্তিনে প্রায় 65,000-এর মতো মুসলমান শহীদ হয়েছে। এটা হলো লিগেল সংখ্যা। আনলিগেল সংখ্যা যদি আপনি খুঁজেন সেটা আরো অনেক বেশি হবে। এত সংখ্যক মুসলমান শহীদ হয়েছে, মুসলমান শিশুদেরকে শহীদ করা হয়েছে, মুসলমান নারীদেরকে শহীদ করা হয়েছে, মুসলমান বৃদ্ধদেরকে হত্যা করা হয়েছে, হাসপাতালে হামলা করা হয়েছে, মসজিদে হামলা করা হয়েছে, শরণার্থী শিবিরে হামলা করা হয়েছে। গাজার 90% বসত বাড়ি, সেটা বিল্ডিং হোক, বাড়ি হোক, যাই হোক, 90% গাজাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখেন, তারা চেয়েছিল 2 বছরের মাথায় পৃথিবীর মানচিত্র থেকে পুরো ফিলিস্তিনকে বিদায় করে দিবে, ফিলিস্তিনের নাম নিশানা মুছে দিবে। এই বিষয়কে সামনে রেখে ইসরায়েল প্ল্যান করেছিল। 2 বছরে তারা 65,000 মুসলমানকে শহীদ করেছে, মুসলমানদের ঘর বাড়ি ধ্বংস করেছে, মুসলমানদের খাবার দাবার থেকে বঞ্চিত করেছে, মানবিক অধিকার থেকে বঞ্চিত করেছে। কিন্তু আরেক দিক থেকে দেখেন, তারা চেয়েছিল ইসরায়েল এই ফিলিস্তিনের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে। কিন্তু 2 বছর পর 2023 সালে তারা চেয়েছিল পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম নিশানা মুছে দিতে। 2025 সালের 9 অক্টোবর যখন যুদ্ধবিরতি হয়েছে, তারা চেয়েছিল নাম মুছে দিতে। কিন্তু 2025 সালে এসে পৃথিবীর এমন অবস্থা হয়েছে যে পৃথিবীর এমন কোন মানুষ নাই, সেটা মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, 1-2টা রাষ্ট্র ছাড়া সারা দুনিয়ার সব রাষ্ট্রের সাধারণ লক্ষ লক্ষ মানুষ বের হয়ে ফ্রি প্যালেস্টাইনের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে সারা দুনিয়ার খ্রিস্টানরা স্লোগান দেয় নাই? স্লোগান দেয় নাই? হিন্দুরা স্লোগান দেয় নাই? বৌদ্ধরা স্লোগান দেয় নাই? এটা কেন হয়েছে? এটা হয়েছে হামাসের নেতৃত্বের দৃঢ়তার কারণে। অর্থাৎ হামাস বলেছে, ভাই আমরা দুনিয়াতে জন্মাই শহীদ হওয়ার জন্য, আমরা শহীদের মৃত্যুকে ভয় পাই না, বরং আমরা শহীদের মৃত্যু তামান্না করি, হয় বাঁচবো না হয় মরবো, তোমাকে ছাড়বো না। তাদের ঈমান দৃঢ় ছিল, তাদের নেতৃত্ব ঠিক ছিল। তাদের নেতৃত্ব বলেছে রাস্তা 2টা, হয় লড়বো, লড়ে হয়তো ফিলিস্তিন স্বাধীন করব, না হয় কি করব, শহীদ হব। লড়াই 2 বছর হয়েছে। তাদের নেতৃত্বের দৃঢ়তা ছিল। এই 2 বছরের মাথায় সারা দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ বের হয়ে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেয় নাই? আমাদের বাংলাদেশের রমজানপুরে আমরা ঢাকা করেছিলাম মার্চ ফর গাজা। মার্চ ফর গাজায় লক্ষ লক্ষ শুধু মুসলমান না, ভিন্ন ধর্মী মানুষ আসছে। আমেরিকা বের হয়েছে, স্পেনে বের হয়েছে, ফ্রান্সে বের হয়েছে, ইতালিতে বের হয়েছে, সারা দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ। এবং সর্বশেষ আপনারা জাতিসংঘে দেখেছেন, নেতানিয়াহু যখন বক্তৃতা দেওয়ার কথা বলেছে, সব 1-2 দেশ ছাড়া বাকি সবাই বের হয়ে গিয়েছে। এই শতাব্দীতে আপনি 2টা অবস্থা দেখেন, একদিকে হামাস দেখেন, আরেকদিকে আফগানিস্তান দেখেন। এরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কেন? তাদের নেতৃত্বের দৃঢ়তা ছিল। আফ্রিকা পারে না, এই সৌদি আরব পারে না কেন? কাতার পারে না কেন? কুয়েত পারে না কেন? পাকিস্তান পারে না কেন? কারণ তাদের চেয়ারে যারা বসে, এরা আমেরিকা এবং ইসরায়েলের কাছে নাকে খোঁজ দিয়ে 5 গোলাম হয়ে ক্ষমতায়। এজন্য কি হবে শুনেন, হাদিস আরেকটা বলে দেন, আরো বুঝবেন। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? ওয়াজগুলো করার দরকার আছে, এজন্য করতেছি। বুখারী শরীফের হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, সায়াতি আলান নাসি সামাওয়াতুল খাদ্দাত ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা সাদিক ওয়া ইউক্তামালু ফিহাল খাইন ওয়া ইউখাব্বালু ফিহাল আমিন ওয়া ইয়াতাকাল্লামু ফিহার রুয়াইবিদা قيل وما الرويبدة يا رسول الله قال الرجل التافه يتكلم في أمر العامة। দেখবেন হাদিস 1400 বছর আগের হাদিস।
আপনি এখন এই হাদিসের অনুবাদ বললে আপনি মনে করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের মানুষের জন্য হাদিস বলে গিয়েছেন। কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, আমার উম্মার উপর ধোঁকার বছর আসবে, ধোঁকার বছর। ভাই বছর আবার ধোঁকার হয় কেমনে? 365 দিন তো যাচ্ছেই, শীত যায়, গরম যায়, বৃষ্টি আসে, কুয়াশা আসে, সমানই তো। বছর আবার ধোঁকার হয় কেমনে? সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মার উপর কিছু ধোঁকার বছর আসবে। ধোঁকার বছর আবার কেমনে হয়? রাসূলুল্লাহ কারণ মনে করছেন, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, সবচেয়ে বড় বাটপার যে, সবচেয়ে বড় মৃত্যুর যে, সবচেয়ে বড় সুর যে, সবচেয়ে বড় ডাকাত যে, সবচেয়ে বড় সন্ত্রাস যে, সবচেয়ে বড় খুনি যে, মানুষ মনে করবে উনি মহান নেতা। ইউসাদ্দাকু ফিহাল কাযিব, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে। ওয়ায়ুকাযযাবু ফিহাস সাদিক, সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে। ওয়ায়ুক্তামানু ফিহাল খাইন, খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। ওয়ায়ুখাফফারু ফিহাল আমিন, আমানতদারকে মানুষ খেয়ানতদার মনে করবে। আমাদের দেশে এরকম পরিস্থিতি আছে না? না। আরে ভাই, আমাদের দেশে কোথায় গেছে? মমতাজের পিছনে গিয়ে মানুষ বলে মমতাজ আপার চরিত্র ফুলের মতো পবিত্র, এ বলে কি বলে না? শামীম ওসমানের পিছনে গিয়ে বলে, আরে ভাই উবাইদুল কাদেরের মতো মানসিক প্রতিবন্ধী, হ্যাঁ, তার পিছনে মানুষ, তার পিছনে হাজার হাজার মানুষ স্লোগান দেওয়ার মতো ছিল কি ছিল না? মানুষ তার কোয়ালিটি দেখে নাইতে পারে। মানুষ মনে করছে তিনি তার টাকা আছে, পয়সা আছে, আর কি লাগে। আর রাসূলুল্লাহ বলেছেন সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করবে, মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করবে, আমানতদারকে খেয়ানতদার মনে করবে, খেয়ানতদারকে আমানতদার মনে করবে। আজকে রাষ্ট্র একটা আমানত, 56,000 বর্গ কিলোমিটার আমাদের একটা আমানত, আমাদের মানচিত্র একটা আমানত, আমাদের স্বাধীনতা একটা আমানত, আমাদের ইসলাম একটা আমানত। দীপ্ত শপথ নেন, এই আমানতের যারা রক্ষণাবেক্ষণ করতে চাইবেন, ভারতের দালালি করবেন, আপনার কাছে আমাদের আমানত আমরা দেব না। এই বাংলাদেশ ভারতের প্রেসক্রিপশনে চলবে না, আমেরিকার প্রেসক্রিপশনে চলবে না, বাংলাদেশ চলবে 92% মুসলমানের প্রেসক্রিপশনে। দেশ আমাদের, বলেন দেশ আমাদের। এইটা কইতে কইতে কর্ণ করে দেশ আবাদীরা লয়ে দিতেছে। বলেন দেশ আমাদের, পিছন থেকে বলেন দেশ আমাদের, জোরে বলেন না, সবাই বলেন না দেশ আমাদের, হাত তুলে বলেন, হাত তুলে বলেন দেশ আমাদের, বলেন না দেশ আমাদের, দেশ আমাদের। অধিকার সবাই, অধিকার হিন্দুরা তাদের অধিকার ভোগ করবে, ইহুদিরা অধিকার পাবে, খ্রিস্টানরা অধিকার পাচ্ছে পাবে, কিন্তু মনে রাখতে হবে দেশ মুসলমানদের। দেশ কাদের? মুসলমানদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেছেন ওয়া ইয়াতাকাল্লামু ফিহা রুয়াইবিদা, হাদিসটা বুঝেন, ওয়া ইয়াতাকাল্লামু ফিহা রুয়াইবিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রুয়াইবিদারা কথা বলবে, নেতৃত্ব দিবে রুয়াইবিদা। কারা? রুয়াইবিদা। সাহাবায়ে کرام জিজ্ঞাসা করেন ওমর রুয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ, রুয়াইবিদা কারা? আল্লাহর নবী মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতাকাল্লামু ফিহা রুয়াইবিদা, রুয়াইবিদা কারা? আল্লাহর নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাজুলু তাফিহু, তুচ্ছ অযোগ্য। এরা কি করবে? ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, সাধারণ মানুষের নেতৃত্ব দিবে। আর রাজুলু তাফিহু, এজন্য শুনেন, ইসলামের শুরুর দিক থেকে আপনি যদি এই পর্যন্ত আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের একটা সিস্টেম, মাদানী জীবন থেকে ইসলাম সব সময় সবল ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বা ইনশাআল্লাহটা জোরে বলেন না, ইনশাআল্লাহ আরেকটু জোরে বলেন না, ইনশাআল্লাহ। এই যুগে হলো আমাদের এইটা কিয়ামতের একটা আলামত। একটা হলো এই অবস্থা হয়েছে। আরেকটা হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন আশরাতিস সাআ আন তাকসুরাজ জালাজিলা ওয়া তাকসুরাল হারাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত হলো ভূমিকম্প বাড়বে। বলেন ভূমিকম্প বাড়ছে না কমছে? আপনারা মুরব্বীরা যখন আমাদের বসে ছিলেন তখন 8, 10, 9 বছর পরে হঠাৎ একটা ভূমিকম্প হতো।
এখন দেখবেন বছরের শুরুতে একবার হয়, বছরের মাঝে একবার হয়, বছরের শেষে একবার হয়। দেখেন ভূমিকম্প এটা আল্লাহর একটা গজব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির হাদিসে বলেছেন, আল্লাহর পক্ষ থেকে একটা সময় এই উম্মার উপর তিনটা গজব আসবে, গজব। ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসহুন ওয়া কাযাফুন। মনোযোগ, ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসহুন ওয়া কাযাফুন। এই উম্মার উপর ভূমিধস হবে, ভূমিধস। ভূমিধস মানে ভূমিকম্প হবে, বিল্ডিং ধসে যাবে, জমিন ধসে যাবে, পাহাড় ধসে যাবে, ভূমিধস হবে। মাসহুন বিকৃতি হবে, বিকৃতি, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মানুষের গর্ভ থেকে মানুষ ছাড়া অন্য কিছু বের হবে, এরকম বিকৃতি হবে। কাদাফুন, পাথর পড়বে আসমান থেকে। পাথর কিন্তু সংখ্যায় বাড়তেছে। গত রমজানের আগের আমার রমজান সিলেট ওই যে শিলাবৃষ্টি হয় না, একটা পাথর পড়েছে 2.5 কেজি। সামনে আরো বড় পাথর পড়বে, একেবারে আপনার এমন পাথর পড়বে যে আপনার মনে করেন নিয়ে হয়ে যাবে। ওই যে আপনার মনে করেন ঘর, আপনার মনে করেন বাড়ি, আপনার মনে করেন বাগান ধসে যাবে। ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন, আপনার ভূমিধস, মাসহুন বিকৃতি, কাদাফুন পাথর ধস। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মাতা ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা গজব, ভূমিধস, ভূমিকম্প, ভূমিধস, বিকৃতি, পাথর নিক্ষেপ কখন হবে আল্লাহর নবী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারাতিল কায়নাত ওয়াল মাযামি ওয়া শুরিবাতিল খামার। যখন গায়িকার সংখ্যা বেড়ে যাবে, ইযা যাহারাতিল কায়নাত, যখন গায়িকার সংখ্যা বেড়ে যাবে। বলেন বাংলাদেশে গায়িকার সংখ্যা বাড়ছে না কমছে? এখন তো টেলিভিশন রেডিওতে পুরুষের গানই নেই, মহিলাদের গান। এবং দেখা যাচ্ছে মহিলা পুরুষের গান মানুষ শুনতে চান, এখন ডুয়েট গান। ইযা যাহারাতিল কায়নাত, যখন গায়িকার সংখ্যা বাড়বে, ওয়াল মাযামির, যখন বাদ্যযন্ত্র বাড়বে। বলেন বাদ্যযন্ত্র বাড়ছে না কমছে? এখন শুধু বাদ্যযন্ত্র বাড়েই নাই, এবং বাদ্যযন্ত্রকে হালাল বলা হচ্ছে। এবং কত কায়দা করে, কত সিস্টেম করে আমাদের দেশে তো মাশাআল্লাহ। শুধু আমাদের দেশে এখন বাদ্যযন্ত্রকে হালাল করা হচ্ছে না, দেখুন আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাকে কি পরিমাণ নষ্ট করা হয়েছে গত 15 বছরে। গত 15 বছরে অত্যন্ত সিস্টেমলি আমাদের শিক্ষা ব্যবস্থা হিন্দুয়ানি সংস্কৃতি, যেখানে সালাম ছিল সেখানে সালামকে বাদ দিয়ে প্রণাম প্রমোট করা হয়েছে। যেখানে ইসলামের মৌলিক বিষয় ছিল, ইসলামের মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় হিন্দুয়ানি শিক্ষা ব্যবস্থাকে কি করা হয়েছিল? ঢুকানো হয়েছিল। তো এখন তো মাশাআল্লাহ 2024-এর জুলাই আগস্টের বিপ্লবের পর আমরা নানাভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছিলাম যে কাজ করে আমাদের দেশে প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষা আছে, ইসলাম শিক্ষা আছে, কিন্তু ধর্মীয় শিক্ষক নাই। এবং আমরা প্রচুর রিপোর্ট পেয়েছি, আমরা রিপোর্ট সংগ্রহ করেছি। অনেক স্কুলে দেখা যায় ধর্মীয় বই আছে, ইসলাম শিক্ষা বই আছে, কিন্তু ইসলাম শিক্ষা পড়াচ্ছে কে? দেখা যাচ্ছে ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু শিক্ষক, ইসলাম শিক্ষা পড়াচ্ছে ইহুদি শিক্ষক, ইসলাম শিক্ষা পড়াচ্ছে অন্যান্য ধর্মের শিক্ষক। তখন আমরা বলেছিলাম যে কাজ করে, যেহেতু এখন পরিবর্তন হয়েছে, প্রত্যেক প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন, যিনি বাচ্চাকে, আপনি হিন্দুদের জন্য হিন্দু শিক্ষক দেন, হিন্দু ধর্মীয় শিক্ষক। যদি কোথাও খ্রিস্টান বেশি থাকে, খ্রিস্টান ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন। মুসলমানদের জন্য মুসলমান, প্রত্যেক ধর্মের জন্য যার যার ধর্ম শেখানোর জন্য আপনারা এক একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন। তো এটা তো খুব ভালো কথা। সরকার বলছে আমরা দেখতেছি। পরে দেখা গেল কি জানেন, ধর্মীয় শিক্ষক তো দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে আল্লাহর পক্ষ থেকে গজব দিয়ে ধ্বংস করা হবে। বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে আল্লাহর পক্ষ থেকে গজব দিয়ে ধ্বংস করা হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রজ্ঞাপন জারি করেছে, আমাদের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন গানের শিক্ষক নিয়োগ দেবে। না নাউজুবিল্লাহ, বাসা দিয়ে দূরে বলবেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা কি চান আপনার সন্তানরা স্কুল কলেজে গিয়ে গান শিক্ষক? কারা কারা চান না দেখে হাত তোলেন তো। গান শিক্ষক, শুধু গান না, ড্যান্স শিখবে, কেমনে নাচবে, কেমনে কোমর দুলাবে, কেমনে হাত নিবে, কেমনে তোমার লাফাবে, হাত কতটুকু ভাগ করবে, এগুলা শেখানো, এটার নাম কি শিক্ষা? কোন দেশের জাতীয় শিক্ষায় নাচ গান শেখানো থাকতে পারে? থাকতে পারে। আমাদের দেশে এখন রাষ্ট্রীয়ভাবে
কিয়ামতকে প্রমোট করা হচ্ছে, গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় বলেছি এই প্রজ্ঞাপন বাতিল করে এবং প্রত্যেকটা স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন। তাহলে বলেন গান বাড়ছে না কমছে? বলেন না বাদ্য বেড়েছে না কমেছে? এখন তো আপনি খেয়াল করে দেখলে শুনবেন, বাদ্য এখন এটা আমাদের সংস্কৃতির অংশ। কোন হুজুর যদি গান বাজনার বিরুদ্ধে বলে, মনে করবে যে এই হুজুর উনি তো খেপ, উনি সংস্কৃতি বুঝে না, উনি আধুনিকতা বুঝে না। এবং আমাদের দেখবেন যারা জুলাইতে শহীদ হয়েছে, দেখবেন তাদের জন্য কি করে গান বাজনার আয়োজন করে, করে কি করে না? আমাদের যারা ৭১ শহীদ হয়েছে তাদের জন্য কি করে গান বাজনার আয়োজন করে। সরকারি যত দিবস আছে, সরকারি যত অনুষ্ঠান আছে, গান বাজনা হয় না এমন কোন অনুষ্ঠান নাই। অর্থাৎ গান বাজনাকে সংস্কৃতির এমন ভাবে অংশ বানানো হয়েছে যে এখন কেউ যদি কোথাও বাদ্যের বিরোধিতা করে, কোথাও কেউ যদি গানের বিরোধিতা করে, তাকে বিশাল করে মৌলবাদী বানানো হবে, জঙ্গিবাদী বানানো হবে, সংস্কৃতি বিরোধী বলা হবে এবং বলা হবে ১০০০ বছরের বাঙালি সংস্কৃতির বিরোধী। দেখবেন আমাদের দেশে পয়লা বৈশাখে কি বাড়ি করে? মঙ্গল শোভাযাত্রা। তোমার বাপের মাথা। বলেন মঙ্গল মঙ্গলের মালিককে? আরো আসতে বলে মঙ্গল মঙ্গলের মালিককে? জোরে বলেন না মঙ্গল। আর একটু বলেন আল্লাহ নাম মোহাম্মদে বলেন মঙ্গল মঙ্গলের মালিককে? আচ্ছা বলেন কোন মূর্তি, পেঁচার মূর্তি, শিয়ালের মূর্তি, বাঘের মূর্তি, আকৃতি, ভাস্কর্য, এগুলা কি মঙ্গল মঙ্গলের মালিক? এখন আমাদের দেশের বিজ্ঞানীরা বের করেছে, কোনো কাম নাই। অন্য দেশের বিজ্ঞানীরা এটম বোম বানায়, হ্যাঁ, অন্য দেশের বিজ্ঞানীরা রকেট বানায়, অন্য দেশের বিজ্ঞানীরা মোটর বানায়, অন্যান্য দেশের বিজ্ঞানীরা আয়রন ডুম বানায়, অর্থাৎ আকাশে বোমা নষ্ট করে দিবে। অন্য দেশের বিজ্ঞানীরা কি দামি দামি অস্ত্র বানায়, আমাদের দেশের বিজ্ঞানীরা কি বানায়? মোমবাতি বানায়। আপনি বিপদে পড়েছেন, শাহবাগে মোমবাতি জ্বালাইবেন। আমাদের দেশের বিজ্ঞানীরা কি বানায়? বাঘের আকৃতি বানায়। আমাদের দেশের বিজ্ঞানীরা কি বানায়? শিয়ালের আকৃতি বানায়। আপনি পয়লা বৈশাখে এসে হে বৈশাখ এসো এসো বলে কল্যাণের গিয়ে নিয়ে রমনা থেকে নিয়ে কোন পর্যন্ত? আপনি কাটান পর্যন্ত মিছিল করবেন। তাহলে প্রশ্ন হলো, এটাকে বলবে কি ১০০০ বছরের আমাদের প্রাণের সংস্কৃতি। অথচ শুরু হওয়ার ৩০ বছর হবে না। ৩০ বছর আগের যে জিনিস সেটা আপনি বিরোধিতা করবেন? আপনাকে ১০০০ বছরে এবং টিভি টকশোতে আপনি দেখেন আমাদের দেশের অবস্থা সাংস্কৃতিক গোলামি। শুনেন, এই সাংস্কৃতিক গোলামি বুঝতে হলে আদি আরেকটা বলি, তাহলে বুঝবেন। আপনি একদম মনে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ বছর আগে আমাদের জন্য বলে গিয়েছেন। শুধু আমাদের না, আপনি মুসলিম কান্ট্রিগুলোর অবস্থা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া দিরাআন বিদিরাইন হাত্তা লাউ সালাকু ফি জুহরি রাব্বিন লাসালাকতুমু ক্বালু আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার এমন একটা প্রজন্ম তৈরি হবে, আমার উম্মার উপর এমন এক জামাত তৈরি হবে, আমার উম্মার ভিতরে এমন একটা স্তর তৈরি হবে, আমার উম্মার ভিতরে এমন একটা লেয়ার তৈরি হবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া দিরাআন বিদিরাইন। উম্মার যে স্তর, উম্মার ভিতরে এমন একটা প্রজন্ম তৈরি হবে, যেই প্রজন্ম প্রত্যেকটা কদমে কদমে লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া দিরাআন বিদিরাইন। যে উম্মাহ প্রত্যেকটা কদমে কদমে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। ইহুদি খ্রিস্টানদের অনুসরণের মাত্রা কোন পর্যন্ত হবে? হাত্তা লাউ সালাকু ফি জুহরি রাব্বিন। ইহুদি খ্রিস্টান যদি সাপের গর্তে প্রবেশ করে, সাপের গর্তে, মুসলমান কিচ্ছু দেখবে না যেখানে সাপ আছে। অর্থাৎ মুসলমানদের কিবলা হয়ে যাবে ইহুদি আর খ্রিস্টানরা, মুসলমানদের অনুসরণে ব্যস্ত হয়ে যাবে ইহুদি আর খ্রিস্টানরা। হাত্তা লাউ সালাকু ফি জুহরি রাব্বিন। ইহুদি খ্রিস্টান যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, লাসালাকতুমুহু, মুসলমানরা গুই সাপের গর্তে প্রবেশ করে। ইহুদি খ্রিস্টানরা যদি বাঘের গর্তে প্রবেশ করে, মুসলমানরা বাঘের গর্তে প্রবেশ করবে। ইহুদি খ্রিস্টানরা যদি গু খায়, মুসলমানও খাবে। ইহুদি খ্রিস্টান যদি পেশাব খায়, মুসলমানরাও খাবে। ইহুদি খ্রিস্টান যদি ল্যাংটা থাকে, মুসলমানরাও ল্যাংটা থাকবে। ইহুদি খ্রিস্টানরা যদি আপনার চোখের ভ্রু কেটে ফেলে, মুসলমানও কেটে ফেলবে। ইহুদি খ্রিস্টান যদি মাথার চুল নেড়া করে, কিন্তু সামনে এতটুকু চুল রাখে, মুসলমানও রাখবে। ইহুদি খ্রিস্টান যদি হাফ প্যান্ট পরে,
মুসলমান হাফ প্যান্ট পরবে। ইহুদি খ্রিস্টান পুরুষরা যদি সালোয়ার কামিজ পরে, মুসলমানরাও পরবে। ইহুদি খ্রিস্টান মহিলারা যদি প্যান্ট শার্ট পরে, মুসলমানও পরবে। ইহুদি খ্রিস্টানরা যদি সিরা প্যান্ট পরে, মুসলমানও প্যান্ট পরবে, সিরা প্যান্ট পরবে। ইহুদি খ্রিস্টানরা যদি ডান হাতে বিড়ি খায়, মুসলমানও খাবে। অর্থাৎ মুসলমানদের কিবলা হয়ে যাবে ইহুদি এবং খ্রিস্টান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা লাউ সালাকু ফি জুহরি রাব্বিন লাসালাকতুমু। ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, এজন্য মুসলমান আর পিছনে তাকাবে না। ইহুদি খ্রিস্টানরা যে গুই সাপের গর্তে প্রবেশ করেছে, এখানে প্রবেশ করলে সাপ আমাকে কামড় দিতে পারে। ইহুদি খ্রিস্টানরা যে বাঘের গর্তে প্রবেশ করেছে, এখানে প্রবেশ করলে বাঘ আমাকে খেয়ে ফেলতে পারে। এখানে প্রবেশ করলে, এখানে নামলে কুমির আমাকে খেয়ে ফেলতে পারে। তাহলে ইহুদি খ্রিস্টানরা এত বেশি মুসলমান ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে। ইহুদি খ্রিস্টান যাই করবে, মুসলমান তাই করবে। এই শতাব্দীতে মুসলমানদের ব্যর্থতার জায়গা কোনটা? মনোযোগ। এই শতাব্দীতে মুসলমানদের ব্যর্থতার জায়গা কোনটা? ইহুদি খ্রিস্টানরা তাদের নিজস্ব সংস্কৃতি যা আছে, কিছু জিনিস এমন আছে যেগুলো ইসলামে সুস্পষ্ট হারাম, এগুলো সংস্কৃতির নামে আমাদের উপর চাপিয়ে দিয়েছে। এগুলাকে প্রযুক্তির নামে আমাদেরকে চাপিয়ে দিয়েছে। এগুলাকেও নানা নরমালাইজেশন করে মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে। এমন ভাবে চাপিয়ে দিয়েছে যে আপনি এটার বিরুদ্ধে একটা কথা বলবেন, আপনি টেক খাবেন। একটা উদাহরণ দিয়ে আপনি বুঝবেন। 2 বছর আগে ঢাকা শহরে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? যে একজন পুলিশ, এটা বলেছে কিনা আমি জানি না, আমাকে পত্রিকায় এসেছে, একজন মহিলাকে চাষ বলেছিল, তোমার কপালে টিপ কেন? মানে ইসলামোফোবিয়া কোন পর্যন্ত কিছু বুঝেন? বলেছে মানে ধাক্কা লেগেছে বা কোনো কারণে। রিয়েল খবর হলো মানে মহিলাটা উল্টা দিক থেকে আসতেছে, ওই পুলিশ যে ওনার দাঁড়িয়ে আছে। তো বাংলাদেশে তো কাঠামোগত ধর্ম বিদ্বেষ চাষ করা হয়েছে বাংলাদেশে, ধর্ম নিরপেক্ষতার নামে, যে আপনি দাঁড়িয়ে রাখলে আপনি জঙ্গি। এবং কি এমনও হয়েছে যে আপনি প্যান্টটা পরেছেন টাকনোর উপরে, আপনি ফজরের নামাজে গেছেন, আপনারা সন্দেহ করতে হবে সমস্যা, ফজরের নামাজ পড়ে আপনি টাকনোর উপর পোশাক পরেছেন, আপনাকে সন্দেহ করবে। আপনি কোনো বাহিনীর থেকে দাঁড়িয়ে রেখেছেন, আপনাকে সন্দেহ করবে। টিপ করেছেন কেন? এই কথা বলার কারণে ওরে বাপ রে বাপ, মিডিয়া এত তুলপাড়, মিডিয়া এত তুলপাড়, এই লোকের চাকরি চলে গিয়েছে, এই লোকের নামে মামলা হয়েছে। অর্থাৎ পশ্চিমা সংস্কৃতি আমাদের উপর কতটুকু চাপিয়ে দেওয়া হয়েছে। মনে করেন ইসলামী মহিলাদের জন্য পর্দা করা ফরজ। এখন কোন পুরুষ মনে করেন কোন একটা জায়গায় গেছে, মানে মহিলাদের দেশে পর্দা নাই, চলে আসছে, মিডিয়া তাকে ল্যাংটা করে ফেলবে, বলবে এই লোকটা মহিলাদের, মানে মহিলারা এগিয়ে যাওয়ার পথে বাধা। অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা তাদের কালচারাল আধিপত্য। শুনেন, শত্রুদের সাথে আমাদের যুদ্ধ হয় 2 প্রকারে। একটা যুদ্ধ অস্ত্রের যুদ্ধ। অস্ত্রের যুদ্ধে 1400 বছর কখনো পারে না, এখন পারবে না, ইনশাআল্লাহ বলেন। এই যুগে দেখেন মুসলমানদের কিছুই নাই। ওই যুগে আফগানিস্তানে পারে নাই, ফিলিস্তিনে পারে নাই। বাংলাদেশে যদি ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করতে চায়, রব্বে কাবার কসম করে বলি আমরা প্রস্তুত আছি, পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তারা বুঝছে যে এদের সাথে অস্ত্রের যুদ্ধে পারবেন কেমনে? এরা এমন এক জাতি যারা বদরের যুদ্ধে কি হয়েছে, ওহুদ যুদ্ধের বদরের যুদ্ধের ঘটনা কোরআন শরীফে আসছে। একটু বসেন, পরে তুলবেন, মনোযোগ দিয়ে শুনেন। বদরের যুদ্ধের ঘটনা এক সাহাবী বলেন, জানেন নাকি? এক সাহাবী বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বদরের যুদ্ধে যুদ্ধ করতে যান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন আরবের বাণিজ্যিক কাফেলাকে দাওয়া করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সতর্ক ছিলেন দেখেন। তিনি জানেন যে এই কাফেলা যদি মক্কায় পৌঁছে যায়, আরব অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে যাবে, এবং এটাতে অস্ত্রের চালান ছিল, আরব অস্ত্রের দিক থেকে অনেক শক্তিশালী হয়ে যাবে, যেটা মদিনা রাষ্ট্রের জন্য হুমকি হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেলা দাওয়া করতে গিয়েছেন, গিয়ে যুদ্ধের সম্মুখীন হয়ে গিয়েছেন। এখন এক সাহাবীর কাছে অস্ত্র নাই, আমরা হইলে কি দেখতেছেন অস্ত্র নাই, যুদ্ধ, সালামু আলাইকুম বাড়ি। অর্থাৎ তিনি যুদ্ধের আগে রাত্রে কোথায় যেতেন? মদিনায় চলে যেতেন। আপনি দেখেন সাহাবায়ে কেরাম ঈমান কেমন ছিল, এক রাত পেয়েছেন। সাহাবায়ে কেরাম বদরে গিয়ে যখন পৌঁছাচ্ছেন, রোজার দিন তো সন্ধ্যায় গিয়েছেন, গিয়ে দেখেন আবু জাহেলের 1000 বাহিনী প্রস্তুত। এদিকে সাহাবায়ে কেরামদের যুদ্ধ করার নিয়তে বের হননি, ওইভাবে প্রস্তুতি নেওয়া যাবে। যারা গিয়েছেন বাণিজ্যিক কাফেলাকে আটকাই দিবেন, কাফেলাকে আটকাইতে আর কি লাগে। এখন কি করবেন? আমরা হলে কি করতাম? রাতে বলতাম আসসালামু আলাইকুম, আপনি যুদ্ধের কথা বলে আনেন নাই, আমরা চলে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে মাশওয়ারায় বসতেন, যেহেতু যুদ্ধের নিয়তে আসি না, এখন কি করব? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু প্রথম দাঁড়িয়ে গিয়েছেন। আরে ভাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তো যুদ্ধ করবেনই, কারণ তিনি তো ঘর বাড়ি সব ছেড়ে এসেছেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি বসো, তুমি তো যুদ্ধ করবাই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার সাহাবায়ে কেরামের মতামত নিতে চাচ্ছিলেন, যেহেতু তারা তাদেরকে আশ্রয় দিয়েছেন, বাড়ি দিয়েছেন,
খাবার দিয়েছেন। এখন আবার এটা যদি বলে আপনাকে আশ্রয় দিলাম, এখন আপনি আমাদের উপর একটা অসম যুদ্ধ চাপিয়ে দিচ্ছেন, একদিকে 1000 আর আমরা মাত্র 313 জন। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোভাব এটা বুঝিয়ে ফেলেছেন যে তিনি আনসার সাহাবায়ে কেরামের মতামত জানতে চাচ্ছেন, হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আনসারদের নেতা ছিলেন, তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ লা নাকুলু কামা ক্বালা আসহাবু মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হুনা কাঈদুন নুকাতিলু আন ইয়ামিনিক ওয়া আন শিমালিক ওয়া আন খালফিক ওয়া আন আমামিক। ও আল্লাহর নবী, আমরা মূসা আলাইহিস সালামের সঙ্গীদের মতো আপনাকে এই কথা বলবো না যে আপনি আর আপনার খোদা যুদ্ধ করেন, আমরা চলে যাচ্ছি না। নুকাতিলু আন ইয়ামিনিক ওয়া আন খালফিক ওয়া আন আমামিক ওয়া আন আমামিক ওয়া আন শিমালিক, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহ প্রাণ থাকবে আপনার সামনে পিছনে ডানে বামে ডাল হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব। এক সাহাবী বলেন, আমার কাছে কিচ্ছু নাই, আমার অস্ত্র নাই, কি করব? উনি বলেন, আমি দেখবেন বদরে গেলে দেখবেন খেজুর আছে, খেজুরের বাগান আছে। উনি বলেন, আমি খেজুরের বাগান থেকে একটা শুকনো ডাল ভাঙছি। সুবহানাল্লাহ। আমি শুকনো ডাল নিয়ে অগ্রসর হচ্ছি যুদ্ধ করতে, ওদিক থেকে কাফের আসতেছে তরবারি নিয়ে, সাহাবী খেজুরের ডাল নিয়ে। সাহাবী বলেন, সে তো তরবারি নিয়ে আসতেছে, লম্বা তরবারি, আর আমার কাছে কিছু নাই। একদম বুখারী শরীফের হাদিস। সাহাবী বলেন, আমি একটা খেজুরের ডাল নিয়ে অগ্রসর হচ্ছি। আমি ওর কাছে যখন গেছি, আমি তাকে খেজুরের ডাল দিয়ে আঘাত করার আগে হঠাৎ দেখলাম তার মাথাটা কেটে জমিনে পড়ে গেছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে দৌড় দিয়ে আসলাম, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো এই, আমি আঘাত করার আগেই মাথা কেটে পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আঘাত করো নাই। ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন, বদরে তোমরা সংখ্যায় ছিলে কম, আমি তোমাদেরকে সহযোগিতা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আঘাত করার আগেই ফেরেশতা তাকে জয় বাংলা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা বললাম বদরের যুগের ঘটনা। এবার আসলে বর্তমান যুগের ঘটনা বলি। পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার ইসরায়েল, সুপার পাওয়ার। এদের আকাশ সীমা আছে আয়রন ডোম। আয়রন ডোম মানে আপনি মিসাইল মারবেন, আসমানে নষ্ট করে দিবে, ইসরায়েলে করতে দিবে না। তাদের এক একটা ট্যাঙ্ক বানাইতে $1 বিলিয়ন খরচ করে, একটা ট্যাঙ্কের পিছনে। হামাসের কিচ্ছু নাই। হামাস পাইপ আছে না, পাইপ, এই যে আমরা টিউবওয়েলের পাইপ, পানির পাইপ, বিদ্যুতের পাইপ, এই পাইপ দিয়ে $100 $200 ব্যয় করে মাইন বানিয়েছে। আল্লাহ তাআলা এটাতে এত পাওয়ার দিয়েছেন, $100 মাইন $1 বিলিয়ন ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে। একটা না, শত ঘটনা আছে। ইহুদি খ্রিস্টানরা দেখছে এরা এমন এক জাতি যারা মৃত্যুকে ভয় পায় না। এরা এমন এক জাতি যারা জন্মগ্রহণ করেই আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য। এরা এমন এক জাতি যারা মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকে। এরা এমন এক জাতি যারা বলে, আল্লাহ একবার মরতেছি, আবার জীবন দেন, আবার শহীদ হবো, আবার জীবন দেন, আবার শহীদ হবো, আবার জীবন দেন, আবার শহীদ হবো। এই জাতিকে এইভাবে পরাজিত করা যাবে না। এখন তারা কি করেছে? আরেকটা সাংস্কৃতিক যুদ্ধ চাপিয়ে দিয়েছে। সেই সাংস্কৃতিক যুদ্ধ কি? আমরা নামে থাকবো মুসলিম আর সব হবে তাদের। এই সাংস্কৃতিক যুদ্ধ দিয়েই তারা মুসলমানদেরকে পৃথিবীতে পরাজিত করেছে। সুতরাং এখন আমাদেরকে কি করতে হবে? আমাদের ব্যক্তি জীবন থেকে ইসলামকে ফলো করা শিখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন ইনশাআল্লাহ বলেন? ইসলামের একটা মৌলিক আলামত হলো এই যে দেখুন, আমাদের উপর গান বাদ্য সংস্কৃতির নামে চাপিয়ে দিয়েছে। বাংলাদেশে এখন এমন একটা, বাংলাদেশ না সব জায়গায় গান বাদ্যটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এটাকে এখন বলা মানে আপনি সংস্কৃতি বিরোধী, আপনি আপডেট না। এরপরে কি বসরি বাতিল খামার, মাদক ব্যাপক হবে। মাদক বাড়ছে না কমছে? মাদক আপনি চিন্তা করতে পারবেন না আমাদের দেশে মাদক কি পরিমাণ আছে। মাদক আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, মাদক নির্মূল অধিদপ্তর নাই। মাদক আপনি একদিকে আপনি ইয়াবা ধরবেন, মনোযোগ, একদিকে আপনি ইয়াবা ধরবেন, একদিকে আপনি ফেনসিডিল ভাঙবেন, একদিকে আপনি গাঁজার বাগান জ্বালাই দিবেন, আরেকদিকে আপনি বসুন্ধরায় মদের বারের অনুমতি দিবেন, আরেকদিকে আপনি বিভিন্ন ক্লাবে মদ খাওয়ার অনুমতি দিবেন, বিভিন্ন বড় বড় ধনী যারা আছে তাদেরকে ক্লাবে গিয়ে নিয়ন্ত্রিত মদ খাওয়ার অনুমতি দিবেন। মাদক বন্ধ হবে? হবে না। আমাদের দেশে তো মাশাআল্লাহ গত 2 দিন এখানে আসার আগে গত 2 দিন সরকারিভাবে লালন শাহের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এখানে এই পরিমাণ গাঁজা খাওয়া হয় যে আপনি যেদিন আমার বাড়িতে সিলেট শাহজালালের উরুস যেদিন শেষ হয় এরপরের দিন আপনি আশেপাশে যেতে পারবেন না, এই পরিমাণ গাঞ্জার গন্ধ। আচ্ছা বলেন তো, গাঁজা হালাল না হারাম?
না আরো আসতে বলেন। গাঁজা হালাল না হারাম? নেশা হালাল না হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনটা কারণ বলেছেন। ইদা যাহারাতিল কাইনাত, গায়িকা বাড়বে, গায়িকা বাড়তে বাড়তে সংসদ পর্যন্ত। ওয়াল কাইনা ওয়াল মাজামিন, বাদ্যযন্ত্র বাড়বে, ঘরে ঘরে হাতে হাতে বাদ্যযন্ত্র পৌঁছে গিয়েছে। ওয়াশুরিবাতিল খামার, মাদক ব্যাপক হবে। আজকে দেশের প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হচ্ছে মাদক দিয়ে, এবং আপনি বিশ্বাস করতে পারবেন না কি পরিমাণ মাদক আমাদের মায়ানমার থেকে আসে, ভারত থেকে আসে। এই আমাদের মুসলমানদের এই সভ্যতার চ্যালেঞ্জ, এই যুদ্ধে আমরা জিতবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। দেখেন পৃথিবীর বাস্তবতা, 100 বছর পর পৃথিবীতে চেঞ্জ হয়। গত 100 বছর তারা আমাদের উপর সাংস্কৃতিক আধিপত্য চাপিয়ে দিয়েছে। এই 100 বছরে ইনশাআল্লাহ পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলাম বিজয় হবে। ইনশাআল্লাহটা জুড়ে বলেন, আরো জুড়ে বলেন ইনশাআল্লাহ। গত শতাব্দীতে তারা আমাদের উপর বুদ্ধিবৃত্তিক লড়াই চাপিয়ে দিয়েছে। এই শতাব্দীতে দেখেন আমেরিকায় দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে, ইউরোপে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে, ফ্রান্সে যে হারে ইসলামের সংখ্যা বাড়ছে। দেখেন আল্লাহ তাআলার কি নিজাম, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা। রব্বকে আবার কসম করে বলি, ইসলাম এসেছে বিজয়ী হওয়ার জন্য, ইসলাম পরাজিত হওয়ার জন্য আসে নাই। যারা সারা দুনিয়াতে ইসলামের আলো নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য, ইসলামের পথ রুদ্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, আল্লাহ তাআলা তাদের ঘরে ইসলামের বাতি জ্বালিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা তাদের ঘরে ইসলামের বাতি জ্বালিয়ে দিচ্ছে। ফ্রান্সে মানুষ মুসলমান হচ্ছে, আপনি দেখবেন আমেরিকায় গাণিতিক হারে মসজিদ বাড়ছে, ইউরোপে গাণিতিক হারে মসজিদে বাড়ছে, এবং সেখানের খবর যদি আপনি নেন, দাম্পত্য জীবনে তারা অসুখী। দেখা যায় তাদের পিতৃ পরিচয় নাই, তার বাপকে সে চিনে না, মাকে চিনে না, এবং সে মানসিকভাবে হতাশ হয়ে, সব কিছু থেকে হতাশ হয়ে দলে 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 মানুষ ইসলামের ছায়ার নিচে আশ্রয় নিচ্ছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে হাত এভাবে করেন, ইনশাআল্লাহ বলে। দেখেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি যখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তার কবর জিয়ারত করে আসছি মিসরে, কায়রোতে। তো ওনার কবরের পাশে যাইতে দেয় না কাউকে, অর্থাৎ কবর এটা অনেক দূর থেকে জিয়ারত করতে হয়। কেন? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে, ওখানে প্রসিদ্ধ আছে, আমি তো তাহকিক করিনি, যে তার কবর থেকে কিছুক্ষণ পর পর অনবরত গ্রাম বের হয়। আল্লাহ তাআলা আমাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবরও জিয়ারত করে তৌফিক দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুনেন, পৃথিবীতে আপনার উপর, মুসলমানদের উপর সংকট আসবে, বিপদ আসবে, আপদ আসবে, হামলা আসবে, মামলা আসবে, বোমা আসবে, গুলি আসবে, এগুলাতে মুসলমান বিচলিত হবেন না, মুসলমান জিতবে ইনশাআল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ফাতিহ মকদিস বিজয় করলেন, মুসলমানরা বিজয় করলো। 500 বছর আমাদের ছিল, 500 বছর। এরপরে খ্রিস্টানরা দখল করলো, 90 বছর তারা রেখেছিল, 90 বছর। 91 বছরের মাথায় সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি পৃথিবীতে পুনরায় বাইতুল মাকদিস বিজয় করেছিলেন। আজকে এই উম্মার হতাশার জায়গা কোনটা? দেখেন, আমি বলেছিলাম খ্রিস্টানরা আমাদের উপর বুদ্ধিবৃত্তিক যুদ্ধ চাপিয়ে দিবে। কেমনে চাপিয়েছে? আমাদের বদরগঞ্জের আমার বয়সী পোলা পায়, বড় বড় ফুটবলারকে চিনে না, এরকম কেউ নাই। ওদেরকে জিজ্ঞাসা করেন যে আন্তর্জাতিক সেলিব্রিটি, বলবে অমুক ফুটবলার, অমুক ক্রিকেটার, অমুক নায়ক, অমুক নায়িকা। কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করে, তুই সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে চিনোস? তুই সুলতান রুকনুদ্দিন বাইবার্সকে চিনোস? সাইফুদ্দিন কুদসকে চিনোস? নুরুদ্দিন জঙ্গিকে চিনিস? খায়রুদ্দিন বারবারসাকে চিনেন? কুতাইবা বিন মুসলিমকে চিনেন? এরপরে আপনার মোহাম্মদ বিন কাসিমকে চিনেন? তারিক বিন জিয়াদকে চিনেন? হামাসের আবু উবাইদাকে চিনেন? মোল্লা ওমর রাহিমাহুল্লাহকে চিনেন? আরে আমাদের মুসলমানদের সেলিব্রিটি একজন ফুটবলার হবে কেন? আমার মুসলমানদের সেলিব্রিটি একজন ক্রিকেটার হবে কেন? মুসলমান সন্তানদের সেলিব্রিটি হবে সুলতান সালাউদ্দিন আইয়ুবী, যিনি 90 বছরের মাথায় আবার বাইতুল মাকদিস বিজয় করেছিলেন। এরপর 1000 বছর বাইতুল মাকদিস ছিল আমাদের, 950 বছর থেকে 1000। 1948 সালে 1924 খিলাফতের প্রথম হলো উসমানী খিলাফতে। মুসলমানরা নানা দলে উপদলে বিভক্ত হয়ে গেল, বিভিন্ন মুসলিম রাষ্ট্রের নিধন চলল। আলজেরিয়ায়, তারপর হলো তিউনিসিয়ায়, মিশরে, তুরস্কে, আপনার আমাদের ভারত উপমহাদেশে নানা জায়গায় তারা উপনিবেশবাদ বিস্তার করলো, মুসলমানদের উপর জুলুম করলো। তো 1948 সাল থেকে
আজকে 2025, মনোযোগ, 1948 সাল থেকে আজকে 2025, 77 বছর থেকে বাইতুল মাকদিস হলো ইহুদিদের দখলে। 90 বছর হতে মাত্র 13 বছর বাকি আছে। 100 বছর হতে মাত্র 23 বছর বাকি আছে। ইনশাআল্লাহ উম্মাহ যেভাবে ইউটার্ন নিচ্ছে, এতদিন উম্মাহ ইহুদি খ্রিস্টানদের পিছনে ছুটছিল, মুসলমান ওই যে বলছিলাম না হাদিস, পদে পদে ইহুদি খ্রিস্টানরা অনুসরণ করছিল, উম্মাহ ইউটার্ন নেওয়া শুরু করেছে। ইনশাআল্লাহ 100 বছর বাকি, 100 বছর হতে আর 23 বছর বাকি আছে। আগামী 23 বছরের মধ্যে ইনশাআল্লাহ বাইতুল মাকদিস আবার আমাদের হবে। না ইনশাআল্লাহটা জোরে বলেন না। হুজুর বলেন এই কথাটা কেন বললেন? আমি একটা ঘটনা বলে শেষ করছি। আমাদের আজকের প্রধান অতিথি খতিব বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাফিজ চলে আসছে। হুজুর যদি অনুমতি দেন আমি একটা ঘটনা বলে শেষ করব। একটা ঘটনা বলবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমাদের আজকের সভাপতি, আমাদের রংপুর জুম্মাপাড়া মাদ্রাসার নায়েব মুহতামিম, আমার খুবই শ্রদ্ধাভাজন অভিভাবক তুল্য হযরত মাওলানা ইউনুস আলী হাফিজাহুল্লাহ, তিনিও চলে আসছেন। আমি 2 মিনিটে একটা ঘটনা আপনাদেরকে, একটা কারগুজারি শোনাবো। একটা কারগুজারি শুনিয়ে আমি আপনাদের থেকে বিদায় নেব। গত মাসের আগের মাসে আমি গিয়েছিলাম কায়রোতে, মিশরের রাজধানীতে। তা আমাদের বাংলাদেশের, আপনাদের, আচ্ছা আমার 2 মিনিট লাগবে। আচ্ছা, আমাদের বাংলাদেশের সাথে যেমন ভারতের সীমান্ত আছে, যেমন আমার বাড়ি সিলেট, আমাদের এই পাশে হলো তামাবিল, ওই পাশে হলো ডাউকি। আপনাদের পঞ্চগড় গুলো দেখবেন, এই পাশে পঞ্চগড়, ওই পাশে ভারত। তো মিশ্রের একটা অংশ আছে রাফা, এই পার হইল রাফা, ওই পার হইল গাজা, মানে গাজা রাফা সীমান্ত। আপনি একটা গেট আছে, ওই পার হইল গাজা, এই পার হইল রাফা। আমরা কায়রো থেকে 450 কিলোমিটার দূরে একটা নিভৃত গ্রামে গিয়েছি, একদম নিভৃত গ্রাম। ওখানে একটা 2 তলা বিল্ডিং আছে, যেখানে গাজা থেকে যারা আহত হয়ে এসেছেন ওনারা থাকেন। একটা 2 তলা বাড়িতে আমাদের যেমন 10 হাত 10 হাত 10 হাত ঘর, এরকম 10 হাত 10 হাত 10 হাত ঘর। তো এই 10 হাতের এদিকে একটা পর্দা, এদিকে একটা পর্দা, এদিকে একটা পর্দা। এখানে একটা ফ্যামিলি থাকে, এখানে একটা ফ্যামিলি থাকে, এখানে একটা ফ্যামিলি থাকে। তো আমরা গিয়েছি এক জায়গায়, এক বাসায়। তো এখানে একজন ভাইকে পেলাম, একদম তাগড়া যুবক, মনে হবে যে জান্নাত থেকে নেমে এসেছে। ফিলিস্তিনের মানুষ এত সুন্দর। তো তার 2 হাতও কাটা, তার 2 পাও কাটা। তো জিজ্ঞাসা করলাম, ভাই কি হয়েছে? বলো, আমি যুদ্ধে গিয়েছি ইসরায়েলের বিরুদ্ধে। আমাদের সাথে তো সম্মুখ যুদ্ধে পারে না, যখন তারা সম্মুখ যুদ্ধে পারে না তখন ড্রোন দিয়ে বোমা মারে। আমার সামনে বোমা মারছে, আমি ধরে গেছি, বোমার স্পিনটা এসে আমার হাতে লাগছে, পায়ে লাগছে। তো লাগার সাথে সাথেই ডাক্তার আমার 2 হাতও কেটে ফেলেছে, 2 পাও কেটে ফেলেছে। তো ওনাকে দেখে আমার মানে খুব কষ্ট লেগেছে, আমার মানে কান্না চলে আসছে ওখানে। তো আমি, আমাদের সাথে মৌলানা মাহফুজুল হক সাহেব ছিলেন, ওনাকে বললাম যে হুজুর আপনি একটু দোয়া করেন। হুজুর দোয়া করলেন, মানে ওনার কষ্ট দেখে আমরা খুব কান্নাকাটি করলাম। আমরা যখন কান্নাকাটি করলাম, এই লোক দোয়া করতেছে, হাসতেছে। মোনাজাতের পর মানে তার ইমানের পাওয়ার দেখলাম। মানে আমরা যখন হতাশ হয়ে গিয়েছি, ওই লোক আমাদেরকে বলতেছে, সানাযহাবু মাআকুম ফিল আকসা ওয়া নুসাল্লি ফিল মসজিদিল আকসা ইনশাআল্লাহ। সে আমাদের কথা, বাঙালিরা তোরা চিন্তিত হইস না, তোরা আজকে আমাদেরকে কায়রোতে দেখতে আসছিস, তোদেরকে নিয়ে বাইতুল মাকদিস যাবো, ওখানে তোদেরকে নিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ। যেই জাতির ঈমান এত দৃঢ়, এই জাতিকে কেউ পৃথিবীতে পরাজিত করতে পারবে? এই জন্য এই শতাব্দীতে আমাদের করণীয়, আমরা ইউটার্ন নিতে হবে। ইউটার্ন নিয়ে আমাদের শিকড়ে ফিরতে হবে। শিকড়ে ফিরতে হলে আমাদেরকে কি করতে হবে? এই শতাব্দীতে মুসলমান ইউটার্ন নিচ্ছে, আমাদেরকে শুরু থেকে, আমাদের শিকড় থেকে শুরু করতে হবে। 1 নম্বর, আমাদের প্রজন্মকে কোরআন শিখাতে হবে, কারণ কোরআন ছাড়া মুসলমানদের কোনো মুক্তি নাই। আমাদের উপর শিক্ষা ব্যবস্থা, ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে, ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে, ব্রিটিশ প্রবর্তিত অর্থনীতি চাপিয়ে দেওয়া হয়েছে। এগুলো অনেক লম্বা আলোচনা। আপনার ছেলে ডাক্তার হোক, এটাও আমি চাই। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, এটাও আমি চাই। আপনার ছেলে বিজ্ঞানী হোক, এটাও আমাকে চাই। ভাই, সব মানুষ আলেম হওয়া লাগবে না রে ভাই। বাংলাদেশে যেই পরিমাণ আলেম আছে, আগামী 10 বছরে আলেম সংকট পড়বে না। আপনার ছেলে বিজ্ঞানী হোক, আমিও চাই, কিন্তু ইসলামকে সাথে রেখে না, ইসলাম বাদ দিয়ে। ডাক্তার হোক, আমিও চাই। এজন্য প্রাথমিক শিক্ষাটা দিবেন, কোরআন শিখাবেন, কোরআন শিখাবেন, নামাজ শিখাবেন, ঈমান শিখাবেন, দিনের একাত্ম বিধানাবলীগুলো শিখাবেন। আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা, ওখানে কেউ 10 বছর পড়লে সূরা ফাতিহা শিখায় না। এজন্য আমাদের এই মাদ্রাসাগুলো, নুরানি মাদ্রাসা, এখানে নুরানি আছে না? নুরানি আছে।
আপনি 3 বছরের জন্য যদি না দেন, আপনার বাচ্চাকে স্কুলে দেওয়ার আগে 1 বছরের জন্য দিবেন। 1 বছরের জন্য জানতে দিবেন, ঈমান শিখবে, কালেমা শিখবে, নামাজ শিখবে, রোজা শিখবে, ওযু শিখবে, গোসল শিখবে, নাওয়াকিদুল ঈমান, কোন কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, কোন বিশ্বাস করলে ঈমান যায়, এগুলো শিখবে। এরপর স্কুলে যান, কলেজে যান, তার বেসিক ঠিক আছে, নামাজ আর কখনো ভুলবে না, তিলাওয়াতে ভুল হবে না, ওযুর ভুল হবে না, ইসলামের মৌলিক বিষয়গুলোতে ভুল হবে না। এখন সে পড়াশোনা প্রধান হলো তার ইসলাম ঠিক থাকবে, সে বড় রাজনীতিবিদ হলে তার ইসলাম ঠিক থাকবে, সে বড় রাষ্ট্রপতি হলে তার ইসলাম ঠিক থাকবে, সে মন্ত্রী হলে তার ইসলাম ঠিক থাকবে, সে প্রধানমন্ত্রী হলে তার ইসলাম ঠিক থাকবে, সে এমপি হলে তার ইসলাম ঠিক থাকবে। এইভাবে যদি আমরা শিকড় থেকে শুরু করি, ইনশাআল্লাহ পৃথিবী ইউটার্ন নিচ্ছে, মুসলিম রাষ্ট্রগুলো ইসলাম নিচ্ছে, আগামী পৃথিবী হবে ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে মাদ্রাসা দিবেন তো ইনশাআল্লাহ? ভাই অন্তত না দেন তো নিয়তটা করেন, নিয়ত করলেই সব দিবেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা নিয়ত করছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হযরত যে আলোচনা করলেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমাদের প্রধান আকর্ষণ ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব শাহ হুজুর মঞ্চে উপবিষ্ট হয়েছেন। তিনি অল্প সময়ের ভিতরে আলোচনা শুরু করবেন। এর আগে আমাদের পাগড়ি প্রদান অনুষ্ঠান শুরু হবে ইনশাআল্লাহ।